problems of the West. We don't have records that 9/11 was done by Muslims. It is just a hypothesis. Muslims are being targeted. They're called as terrorists. Directly and indirectly, they're the politicians. For the vote bank, for the power, for the money. The thousands of innocent people that have been killed in Afghanistan goes to Iraq. More people are being robbed, more people are being raped. The main purpose is what? Oil. It's an open secret. They have Buddhist terrorists, they have Hindu terrorists, they have Sikh terrorists, they have Jewish terrorists, we have Christian terrorists. Terrorism is not the monopoly of any religion. It is not. এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা। আর আমি যখনই সুযোগ পাই গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি। সিনিয়র পুলিশ অফিসার বোম্বে, বেঙ্গালুরু, ইন্ডিয়ার আরো অনেক শহরে। আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন 100-রও বেশি আইপিএস অফিসার, উচ্চপদস্থ পুলিশের কমিশনার, ডিআইজি, আইজি, ডিজি, ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন। আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন। আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন। বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত। চিন্তা করেন, আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে। অন্য ধর্মগুলোকে আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে। ইংল্যান্ডে, আমেরিকায়, বাহরাইনে, সৌদি আরবে, আরব আমিরাতে। আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে, বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে। তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামের। দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই। আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি। তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে। আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন, আর আজকে জাস্টিস সুরেশও বললেন যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে, আটক রাখা হয়েছে, তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে, তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন। অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশও বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না, এমনকি সাদা কাগজও। যদি আপনারা জানেন যে কারা অপরাধী, কয়েকজনকে আলাদা করুন, তাদের ধরুন, যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন। আমরা এটার বিপক্ষে না। তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চিন্তা করুন, 10 জন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি 1000 নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন, আপনারা ওই 10 জন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন, এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন। ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার, তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয়। আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন, জাকির ভাই, ডাক্তার জাকির নায়েক, আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে। আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে। তখন বলিনি, এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে, আর তারাও জানে আল্লাহর অসীম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে। আর আমি যখন কাশ্মীরে গেছিলাম, আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট, তাই অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দেখা করতে হয়েছে। তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাক্সেনা। তিনি দেখা করতে চাইলেন। আমার হাতে একদম সময় নেই, অমুসলিম, সময় বের করতেই হবে। দুপুরে দাওয়াত ছিল, সময় পেলাম না, তাই সকালে গেলাম। কাশ্মীরের গভর্নর সাক্সেনা, তিনি আগে ছিলেন আর্মিতে। ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই, সম্ভবত কর্নেল, মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক। আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম। কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন। এবারও দেখা করতে চাইলেন। আমাকে রাজভবনে ডেকে পাঠালেন, গভর্নরের বাসভবন। আমিও দেখা করতে গেলাম। তিনি বললেন, ডাক্তার জাকির নায়েক, কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে, আমরা চাই আপনি আবার আসেন। আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন, রেডিওতে অনুষ্ঠান করেন। তখন আমি প্রশ্ন করলাম, আপনার কি মনে হয় আমার লেকচারে কোনো কাজ হবে? আমি জানি যে এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করা হয়েছে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস হয়ে কথা বলা হয়নি যে আপনি নিরীহ মানুষ মারতে পারেন। এমনকি আপনার উপর যারা অবিচার করে সেই ধর্মের হলেও না। এটা আমি জানি, আমি বলতেও পারবো। কিন্তু এর পাশাপাশি অনেক নিরীহ মুসলমান প্রায় হয়রানির শিকার হচ্ছে। পুলিশ আমাদের বলছে যে এই সব কিছুর পেছনে রয়েছে LET, লস্করে তৈয়বা। তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম।
আর পুলিশ এই কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে, না হলে এই বোমা বিস্ফোরণগুলো হতোই না। এটাও মেনে নিলাম। চিন্তা করেন, সবাই যদি লস্করে তৈবার সাথে জড়িত থাকে, আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন, তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে, সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন, সঙ্গে সঙ্গে রিক্রুট। এমনকি পুলিশও লস্করে তৈবাকে হেল্প করছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? চিন্তা করুন, ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক, লস্করে তয়বার সাথে জড়িত আর স্থানীয় লোকজনও আছে, কিন্তু আপনাদের উচিত মুসলমানদের কিছুটা বিশ্বাস করা। কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা, আমরা জানি, আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন। বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁতভাবে, একেবারে নির্ভুলভাবে। এর পেছনে দক্ষ লোক ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন, আপনাদের অবস্থা বুঝতে পারি, কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন, মেনে নিলাম। কিন্তু হাজার হাজার, আপনারা এখানে কি বোঝাচ্ছেন? আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে? খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে 2-3%, 5%, তার বেশি না। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এখানে মূল কারণটা কি? আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা। যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে তারা কিভাবে সন্ত্রাস ঠেকাবে? যদি আপনি শ্রদ্ধা পেতে চান, অন্যকে শ্রদ্ধা করুন। তবে অনেক ভালো পুলিশ অফিসাররা আছেন, আমার অনেক বন্ধু অ্যাডভোকেট আর লয়ার, তারা আমাকে বলেছেন যে ভালো পুলিশ অফিসাররা আছে যারা মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে। কিছু কিছু পুলিশ অফিসার আসলেই খুব ভালো, মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে, কিন্তু সাধারণভাবে ও আপনার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রেখেছেন কেন? আপনি প্যান্ট পরেছেন গোড়ালির উপরে, এভাবে পরেছেন কেন? মাথায় টুপি আছে, যেন এরকম কোনো একটা নিয়ম আছে যে সন্ত্রাসীদের দাড়ি থাকতে হবে আর তারা প্যান্ট পরবে গোড়ালির উপরে, মাথায় টুপি। তাহলে তো আমি 1 নম্বর সন্ত্রাসী, এই যে প্যান্ট পরে গোড়ালির উপরে, আমার মাথায় টুপি, মুখে দাড়ি। আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আপনাদের আসলে জানতে হবে, ইসলাম ধর্মটাকে আপনাদের বুঝতে হবে। এজন্যই ঐতিহাসিক উইলিয়াম ডারলিংপল আমেরিকার সরকারকে বলেছিলেন, আপনারা ইসলাম সম্পর্কে জানেন না। জর্জ বুশ ইসলাম সম্পর্কে কিছু জানে না। এই খবরটা গতকালের মিড ডে পত্রিকায় এসেছে। জর্জ বুশ জানেন না। যদি ব্যাপারটা সম্পর্কে না জানেন তাহলে সমস্যার সমাধান করবেন কিভাবে? আমি চাই না পুলিশের কেউ ভুল বুঝুক আমাকে। আমি মুসলমানদের বলি যে নিরীহ মানুষকে মারা অন্যায়। অনেক মুসলমানই আমার সাথে একমত নয়। কোরআন এটা নিন্দা করে, আমাদের নবীজিও নিন্দা করেন। নিরীহ মানুষ হত্যা করার কোনো যুক্তি আপনি পাবেন না। আমি সত্যি কথাই বলবো, আর একই সাথে আমি সত্যি কথা বলবো পুলিশকে উদ্দেশ্য করে। আশা করি তারা এই অবস্থাটা বুঝবে। আর জুলিও রোবেরোর কথা অনুযায়ী, ওনার লেখাটা হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছিল সম্ভবত 9 সেপ্টেম্বরের কাগজে। তিনি বলেছেন যে যত বেশি নিরপরাধ লোককে অ্যারেস্ট করা হচ্ছে, সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই কমে যাচ্ছে। যত বেশি নিরীহ লোককে অ্যারেস্ট করবেন, আসল অপরাধীদের ধরতে পারার সম্ভাবনা ততটাই কমে যায়। 2006 সালের 2রা সেপ্টেম্বর বোম্বের পুলিশ কমিশনার এন রায় একটা ভালো কাজ করেছিলেন। তিনি প্রায় 100 খানেক মুসলিম নেতাদের একটা চিঠি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তদন্ত নিরপেক্ষভাবে হচ্ছে, মুসলিমদের হয়রানি করা হচ্ছে না। আমিও ওনার একটা চিঠি পেয়েছি। তিনি আরও বলেছেন যদি আমাদের কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, তাহলে যেন তার সাথে কথা বলি, আলোচনা করি। এটা আসলে ভালো পদক্ষেপ। চিঠিটা কয়েকদিন আগে এসেছে, সম্ভবত 1 সপ্তাহ আগে। আমি আশা করি এটা যেন শুধুমাত্র লোক দেখানো না হয়, নিরীহ মুসলমানদের যেন আসলেই হয়রানির শিকার হতে না হয়। আপনারা যদি সত্যি বিশ্বাস অর্জন করতে চান তাহলে চেষ্টা করুন যেন মুসলমানদের বিশ্বাসটা অর্জন করা যায়। আর একমাত্র তখনই আপনারা আসলে অপরাধীদের ধরতে পারবেন। আর যদি অপরাধীদের ধরতে পারেন, তারা যেই হোক, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। আমরা জানি যে কর্তৃপক্ষ তারা আমাদের বলে যে কেন বেশিরভাগ মুসলমানদের ধরা হচ্ছে। এখানে তারা যুক্তি দিয়েছিল যে যদি আমরা ভালোভাবে দেখি যে পাঞ্জাবের সন্ত্রাসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ তারা হলো শিখ। উলফার ক্ষেত্রে আসামে বেশিরভাগ লোক হিন্দু, তামিলনাড়ুতে এলটিটিই তারাও হিন্দু, আর একইভাবে বোম্বেতে, কারণ আমরা বেশিরভাগ মনে করি যে এখানে পাকিস্তান আর কাশ্মীর আছে, তারা হবে মুসলিম। তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম। যদি পাঞ্জাবে কোনো সন্ত্রাসী আক্রমণ হয়, পাঞ্জাবের বেশিরভাগ মানুষ হলো শিখ, তাই শিখদের অ্যারেস্ট করা হবে, সেটাই স্বাভাবিক। আসামে বেশিরভাগ হিন্দু, তাই হিন্দু অ্যারেস্ট হবে, সেটাই স্বাভাবিক। তামিলনাড়ুতে বেশিরভাগ হলো হিন্দু, এখানেও হিন্দু অ্যারেস্ট হবে, স্বাভাবিক। বোম্বে, এখানে বেশিরভাগ মানুষ কি মুসলমান, মুসলমানরা এখানে সংখ্যালঘু,
তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে? যদি আপনাদের মনে হয় যে কাজটা করেছে কাশ্মীর বিদ্রোহীরা, যদি আপনাদের কাছে প্রমাণ থাকে, আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনি কি ভাবেন এলটিটি বোম্বেতে আসতে পারে না? উলফারা কি আসতে পারে না বোম্বেতে? শিখরা কি আসতে পারে না বোম্বেতে? আপনারা বলতে পারেন না এই কাজটা অবশ্যই মুসলমানদের, আপনারা বলতে পারেন সম্ভাবনা বেশি, আর যদি প্রমাণ করতে পারেন আমরা মেনে নেব। আপনাদের বলতে চাই যে অপরাধীদের শনাক্ত করুন, যারা এর জন্য দায়ী তাদের ধরে শাস্তি দিন। তবে হাজার হাজার নিরীহ মুসলমানকে হয়রানি করবেন না। আমাদের কাছে অনেক রেকর্ড আছে। মহারাষ্ট্রের এটিএস এর রিপোর্ট অনুযায়ী এই কয়েক মাস আগে 16 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা একটা উগ্রবাদী হিন্দু দলের সদস্য। তারা 3টা মসজিদে বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিল। এর একটা হয়েছিল পার্বণীর মসজিদে, আরেকটা জানলার মসজিদে, আরেকটা পুনাতে, 3টা। আর কিছুদিন আগে 6 এপ্রিলে এক জায়গায় ভুলক্রমে একটা বোমা বিস্ফোরিত হয়। ভুলক্রমে কিছু লোক বোমা বানানোর সময় সেটা ফেটে যায়, মারা যায় 4 জন লোক আর আহত হয় 11 জন। যখন তদন্ত করা হলো তখন দেখা গেল এই লোকগুলোর অনেকেই সেই উগ্রবাদী হিন্দু দলের সদস্য। আর পুলিশ জানতে পারলো যে প্ল্যানটা ছিল তারা মসজিদ আক্রমণ করবে শিখদের ছদ্মবেশে। ঘটনাটা কয়েকদিন আগের। আর তখন মুসলমান আর শিখদের মধ্যে একটা গোলমাল চলছিল। একটা শিখ মেয়ে আর একটা মুসলিম ছেলে বিয়ে করেছিল, এটা নিয়ে উত্তেজনা। তারা শিখদের ছদ্মবেশে এই কাজটা করে একটা ফায়দা লুটতে চেয়েছিল। এমন ঘটনার কথাও জানি যেখানে হিন্দুরা আক্রমণ করেছে, তাদের মাথায় টুপি মুখে দাড়ি। তাই বলতে পারবেন না যে এখানে অবশ্যই মুসলমান জড়িত। হতে পারে, সম্ভাবনা বেশি, আমি অস্বীকার করছি না। এই তো কয়েক মাস আগে শুক্রবারে 8ই সেপ্টেম্বর 4টা বোমা ফেটেছিল মালেগাঁওতে। একটা ফেটেছিল মসজিদের সামনে আর একটা কবরস্থানের সামনে। এখানে 35 জন মুসলমান মারা গেছে আর আহত হয়েছে 100 জনের বেশি মুসলমান। আবারও প্রধান সন্দেহভাজন এলইটি। হতে পারে, তবে প্রধান নয়। চিন্তা করুন, এটা আসলে একটা খেলা। এটা হলো একটা নামের খেলা। যদি আপনি আমেরিকায় যান সেখানে আছে আল কায়েদা, আর এখানে হলো এলইটি। আমি একটা খবর দেখেছিলাম ডিএনএ পত্রিকায় 6 সেপ্টেম্বরে। ভদ্রলোকের নাম হলো জোসেফ। তিনি বলেছেন যে পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলেন যে খুব বেশি কাদা ছোড়াছুড়ি করলে সমস্যার সমাধান হয় না, আসল অপরাধীও কখনো ধরা পড়ে না। আপনারা ঠিকভাবে তদন্ত করুন, যদি তাদের ধরতে পারেন তাহলে তাদের শাস্তি দিন। তারা যেই হোক না কেন, তারা হোক মুসলিম বা অমুসলিম, তারা হোক কাশ্মীরি বিদ্রোহী অথবা পাকিস্তানি, হোক উলফা অথবা এলটিটি, যদি প্রমাণ হয় তারা জড়িত ছিল অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি এখানে কোনো সন্ত্রাসী কাজকে সমর্থন করছি না, একেবারেই না। তবে আপনাদের সবার আগে যে জিনিসটা করা উচিত, বুঝতে হবে এই তদন্তগুলি হওয়া উচিত নিখুঁতভাবে। দেশের মানুষকে বিশ্বাস করাতে হবে। এসবের পেছনে আরেকটা কারণ হলো মিডিয়া, বিশেষ করে সেই মিডিয়া যেটা নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা। এদের ব্যাপারে সাবধান হতে হবে। আর এই মিডিয়া সব সময় যেটা করে সাদাকে কালো, দিনকে রাত বানায়, নায়ককে ভিলেন আর ভিলেনকে নায়ক। এটা তারা প্রায় করে থাকে। আমার ভিডিও ক্যাসেট দেখবেন, এর অনেকগুলো উদাহরণ দিয়েছি। তবে ইন্ডিয়ায় আমাদের ভাগ্য ভালো যে এখানে জনপ্রিয় মিডিয়াগুলো পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে না। আর আমরা দেখি যে এই মিডিয়া সত্যি খবরটা আমাদের জানাচ্ছে। হতে পারে সেটা গুজরাটের রায়ট, 93 সালের বোম্বে রায়ট, অথবা আজকেও নিরীহ মুসলমানরা হয়রানির শিকার হচ্ছে। এখানে মিডিয়া বলতে নিউজ পেপার, টিভি চ্যানেল, তারা আমাদেরকে সত্যি খবরটা জানিয়ে আসছে কোথায় কি ঘটছে। একেবারে পুরোটা না, মাঝে মধ্যে তারা এমন খবর প্রচার করে যেটা খুব চাঞ্চল্যকর। এমন খবর পেলে তারা চেক না করেই চালিয়ে দেয়। চাঞ্চল্যকর খবর ছাপিয়ে দাও। তবে সামগ্রিকভাবে আমাদের মানতে হবে যে আমাদের মিডিয়া এখনো সৎ। আমি মুসলিম মিডিয়ার কথা বলছি না, অমুসলিম মিডিয়ার কথা বলছি। আমরা এখানে জানি যে মিডিয়া সৎ আর তারা খবরটা সত্যিই জানায়। তবে সাবধান থাকতে হবে ওই মিডিয়ার ব্যাপারে যেটা পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে। আর আমি যদি আপনাদের ইন্ডিয়ার বিচার বিভাগ সম্পর্কে বলি, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম ভিকটিমরা, ইন্ডিয়ার বিচার বিভাগের উপর আমাদের আস্থা আছে। তবে কিছু মানুষ বলে সেখানেও খারাপ লোক আছে, তারা বিচার বিভাগের কলঙ্ক। তবে সামগ্রিকভাবে আমরা জানি বেশিরভাগ বিচারক তারা ন্যায়পরায়ণ আর তারা সৎ। শুধু আশা করব যেন এই মানুষগুলোকে পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ না করে। আমি যতদূর জানি বেশিরভাগ জজেরাই পলিটিশিয়ানদের কথায় তেমন প্রভাবিত হয় না। যদি কখনো এই পলিটিশিয়ানরা ইন্ডিয়ার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা শুরু করে তাহলে আল্লাহ আমাদের রক্ষা করুন।
তবে এখনো আমরা বিচার বিভাগের উপর আস্থা রাখি। আর সবশেষে আমাদের বুঝতে হবে যে আমরা যেহেতু জানি যে সন্ত্রাসের পেছনে কারণটা হলো অবিচার, কারণটা হলো একটা বিশেষ গোত্রের মানুষের উপর অত্যাচার করা, এটাকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করতে হবে? আমি আগেও বলেছি, 1 নম্বর, পলিটিশিয়ানদের সৎ হতে হবে, ন্যায়বান হতে হবে। ভোট ব্যাংক নিয়ে তাদের দৌড়াদৌড়ি করা চলবে না, অন্যায় করা চলবে না। তারা যদি সৎ হয়, ন্যায়বান হয়, হতে পারে তারা কোনো আসন পেল না, কিন্তু এটা নিশ্চিত যে সন্ত্রাস বন্ধ হবে। 2 নম্বর পয়েন্ট, ইন্ডিয়ার সাধারণ জনগণ তাদের উচিত হবে না পলিটিশিয়ানদের উস্কানিতে মেতে ওঠা আর উস্কানিতে মেতে উঠে মানুষকে হত্যা করা। 3 নম্বর পয়েন্ট, যে পুলিশ সৎ হতে হবে, তাদের ন্যায়বান হতে হবে। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেই মানুষকে পুলিশই রক্ষা করবে, তারা পলিটিশিয়ানদের হাতের পুতুল হবে না। আমরা জানি এমন করলে হয়তো তাদের ট্রান্সফার করা হবে, কিন্তু যদি সব পুলিশ অফিসার সৎ হয়, নতুন যে পুলিশ অফিসার আসবে সেও তাহলে সৎ হবে, তখন পলিটিশিয়ানরা কি করবে? যদি পুলিশ বাহিনীর প্রত্যেকেই, আমি সবাইকে দোষ দিচ্ছি না, আমাকে ভুল বুঝবেন না, আমি জানি তাদের বেশিরভাগই সৎ, ভালো থাকতে চায়, কিন্তু সব সময় পলিটিশিয়ানদের চাপের মুখে থাকে আর ভয়ে থাকে তাদের কখন ট্রান্সফার করা হবে, হয়রানি করা হবে। কিন্তু পুরো পুলিশ বাহিনী বসে যদি একসাথে সিদ্ধান্ত নেয় আমরা সৎ থাকবো, আমাদের ট্রান্সফার করা হলে নতুন যে আসবে সেও সৎ হয়ে যাবে। আর এরকম করলে বেশিরভাগ সমস্যা, অবিচার বন্ধ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। অন্য নিরীহ মানুষকে তারা হত্যা করতে পারে, যদিও সেই মানুষগুলো তাদের উপর যারা অত্যাচার করছে সেই একই গোত্রের মানুষ। এসব মেনে চললে এটা নিশ্চিতভাবে বলা যায় যে অবিচার বন্ধ হবে। আর তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা দেশ হবে। এটা বলা হয় যে আগামী 2020 সালের মধ্যে ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে, যদি ইন্ডিয়ার হিন্দু মুসলমানেরা আমরা একসাথে থাকি, যদি অন্যকে ভালোবাসি, পাশাপাশি থাকি। আমাদের মধ্যে পার্থক্য থাকবে, পার্থক্যগুলো না হয় থাকুক, এই পার্থক্য নিয়েই থাকবো, তবে একে অন্যকে ভালোবাসবো, সবাই শান্তিতে থাকবো, পাশাপাশি থাকবো, আবার ইন্ডিয়া সুপার পাওয়ার হবে। একবার মহাত্মা গান্ধী বলেছিলেন, যদি ইন্ডিয়াকে উন্নত করতে হয় তাহলে ইন্ডিয়ার দরকার একজন স্বৈর শাসক যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ এবং ন্যায়পরায়ণ। মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা, তিনিই বলেছেন ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো হবে যদি একজন স্বৈর শাসক আসে যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তিনি একজন সৎ মানুষ ছিলেন, কেউ সুবিচারের জন্য আসলে তিনি দেখতেন না সে মুসলিম না অমুসলিম, সুবিচার চাইলে সুবিচার করেছেন। এই জন্য তাকে বলা হতো আল ফারুক, যে ব্যক্তি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতটি আমি বলেছিলাম যে वकुल जाल हक मजाकल बातिल इन्नल बातिल कान ज़हूका। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তার নিজের কারণে একদিন বিলুপ্ত হবে। আমার লেকচার শেষ করার আগে ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিচ্ছি। যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরববাসীদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে। এটা পড়েছে সেই দিন যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ এই বক্তৃতা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের প্রশ্নোত্তর পর্ব থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আমি অনুরোধ করব মহিলাদের মধ্য থেকে কাউকে প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম প্রীতি শেঠি। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি আপনার বক্তৃতায় বললেন যে ওসামা বিন লাদেনকে আমরা সন্ত্রাসী বলতে পারি না, যেভাবে বিবিসি আর সিএনএন এই খবর প্রচার করছে, কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি। একই চ্যানেল থেকে এই খবরটা কি আমরা বিশ্বাস করব নাকি করব না? থ্যাংক ইউ স্যার। বোন, আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমি বলছি যে আমরা যখন ওসামা বিন লাদেনের কথা বলছি তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী, এটাতে বিশ্বাস করব না, কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করব কি না। এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা। সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে। এভাবে যেখানে সুবিধা হয় সেগুলো চেক করবেন। এরকম বিভিন্ন বোমা হামলায় হতাহতের যে সংখ্যাটা দেখবেন, সেখানে নানা পক্ষের রিপোর্ট দেখবেন, সেগুলো মোটামুটি একই রকম হয়। যদি সরকারি চ্যানেল হয়, যে দেশে বোমা হামলা হয়েছে সে দেশে সরকারি চ্যানেল, সেখানে সংখ্যাটা একটু কম থাকে, কারণ সরকার দেখাতে চায় যে কম লোক মারা গেছে। যেমন পুলিশ কমিশনার আমাকে জানিয়েছিলেন 187 জন মারা গেছে, খবরের কাগজ বলছে 107 জন। আমি জানি না কার কথা ঠিক, আমি বলছি না যে পুলিশ কমিশনার মিথ্যে বলেছেন, এমন কিছু বলছি না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তাই যখনই এরকম কোনো রিপোর্ট দেখবেন, সেটার প্রমাণও দেখবেন। ওসামা বিন লাদেনের উপর
আগে প্রমাণ দেখতে হবে। এমনকি সেই খবরের চ্যানেলও বলা হচ্ছে সে প্রধান সন্দেহভাজন, সন্দেহ করা হচ্ছে, প্রাইম সাসপেক্ট। যদি আপনারা কখনো আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইটে যান, সেখানে বিভিন্ন সন্ত্রাসী অর্গানাইজেশনের একটা লিস্ট দেওয়া হয়েছে, টেরোরিস্ট অর্গানাইজেশন 43টা, তার 60% হলো মুসলিম। আপনি বলতে পারবেন সবচেয়ে জনপ্রিয় সন্ত্রাসী অর্গানাইজেশন, মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন সেটা কোনটা? নো সরি। সবচেয়ে জনপ্রিয় মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন কোনটা? আল কায়দা। এটা বলার জন্য কোনো প্রাইজ পাবেন না, এটা খুব সোজা। আল কায়দা। আমেরিকার তথ্য অনুযায়ী কতগুলো আক্রমণ হয়েছে, কতগুলো হামলা? উলফা 749টা হামলা, আল কায়দা মাত্র 28টা। এর মধ্যে 26টা হলো অভিযোগ, 2টো হামলা দায় আল কায়দা স্বীকার করেছে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইট অনুযায়ী 2টো আল কায়দা স্বীকার করেছে, বাকিগুলো সব অভিযোগ, একটাও প্রমাণিত হয়নি। ইউএসএ ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইট অনুযায়ী আল কায়দার একটা আক্রমণও প্রমাণিত হয়নি। আমি আল কায়দার পক্ষে কথা বলছি না। ইয়োহান রেডলি যখন আফগানিস্তানে যান, তাকে তালেবানরা জিম্মি করে রেখেছিল। পরে ফিরে আসলে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, আল কায়দা সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, আল কায়দার অস্তিত্ব নিয়ে আমার সন্দেহ আছে। তাই বোন, যখনই এ ধরনের কোনো খবর দেখবেন, আর আপনি যদি মিডিয়ার লোক হয়ে থাকেন, মিডিয়ার সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এই খবরটার বেশিরভাগই হয়তো ঠিক আছে। চেক করে দেখবেন, বেশিরভাগ জায়গায় দেখবেন সন্দেহভাজন, প্রধান সন্দেহভাজন, প্রাইম সাসপেক্ট। এমনকি সিএনএন, বিবিসিতেও যদিও তারা বলে প্রধান সন্দেহভাজন, তারপরে এমনভাবে বলে যেন তারাই আসলে অপরাধী। আপনি কি শুধু সন্দেহের কারণে হাজার হাজার আফগানিকে মেরে ফেলবেন? এখানে তো কোনো প্রমাণই নেই। তাই বোন, যখন কোনো একটা খবর শুনবো, তখন আমাদের দেখতে হবে কে বা কারা সেটা নিয়ন্ত্রণ করছে, এর পেছনের উদ্দেশ্যটা কি। আগে থেকে চেক করবেন কোন খবরটা দেখছেন আর কোনটার উদ্ধৃতি দিচ্ছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার অমুসলিম ভাই। এই প্রশ্নটা আসলে করেছে আমার একজন অমুসলিম বন্ধু। ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সায়েক, আমি ম্যানেজমেন্টের ছাত্র। আমার প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে? আর আমরা কি একথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে? ধন্যবাদ স্যার। ভাই, আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কিনা। আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার, নিরাপত্তাহীনতা নয়। নিরাপত্তার অভাবে একটা অংশ হতে পারে, তবে আসল কারণটা হলো অবিচার। অবিচার আর কোনো বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা। আপনি যদি গতকালের সানডে মিডের খবরটা পড়ে থাকেন, 9/11 উপলক্ষে লেখা, একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম, তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হলো অবিচার আর কোনো গোত্রের উপর অন্যায় করা। আর তিনি বোম্বের কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরাই বোম্বেতে বিস্ফোরণটা ঘটিয়েছে, কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি। তার মত অনুযায়ী কাশ্মীরিরা যুদ্ধ চায় না, তারা শান্তিপ্রিয় মানুষ, তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে? উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন। তিনি বলেছেন, আমি না, এটা আমার মন্তব্য না, এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন। তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা প্রহসন, এটার অপব্যবহার করা হচ্ছে আর সেজন্যই তারা যুদ্ধ করছে। ঠিক প্যালেস্টাইনেও তারা যুদ্ধ করছে কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের উপর অবিচার করা অথবা কোনো অন্যায় করা। তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে, যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো। উদাহরণস্বরূপ ভগৎ সিং, তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, ব্রিটিশ সরকার তাকে বলল টেরোরিস্ট, আমরা বলি মুক্তিযোদ্ধা। আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন, তারপর আপনি বলবেন সন্ত্রাসী কিনা। তাই বললাম সন্ত্রাস শব্দটার অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো সংজ্ঞা আছে। এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে, ইতিহাসের কারণে বদলায়। তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী, আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা। আর এইভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোনো গোত্রের উপর অত্যাচার করা। হ্যাঁ ভাই, আমার নাম হলো শাম সুনার। আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি, চাকরি করি। আজ আপনার লেকচার শুনে আমি প্রশংসার ভাষাও হারিয়ে ফেলেছি। কিন্তু আমার এটা মনে হয় যে ভারতে হিন্দু আর মুসলমানদের এক হওয়ার জন্য কিছু না কিছু একটা করা দরকার। আমার সেটাই মনে হয়, আর তাই করছি গত 10-12 বছর ধরে। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ভারতে বস্তিতে যারা থাকে তারা গ্রাম থেকে এসেছে, বোম্বেতে এসেছে রুটি রুজির জন্য,
এই বস্তিগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও। এখন এই অপছন্দগুলোকে দূর করার জন্য আপনার কি মতামত? ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমান ধর্মের লোক কিভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারবে? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই ব্যাপারটাতে আমার মতামত কি, যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে পারবো, কিভাবে তাদের একত্রিত করতে পারবো, এর উত্তরে আমি বলবো, আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্যগুলো নিয়ে। আমি বোম্বে লেকচার দিয়েছি, চেন্নাইতেও লেকচার দিয়েছি, ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি। আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে। বোম্বেতে এসেছিল 20,000 লোক, চেন্নাইতেও তাই, আর অন্যান্য জায়গাতেও একই অবস্থা ছিল। অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন। হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন। আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই জাকির, একজন হিন্দু আমাকে বললেন, আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত 40 বছরের জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো 4 ঘন্টা জানতে পারলাম। আমি এক্ষেত্রে কোরআন মেনে চলি, যেটা আছে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথমটা কি? ألا نعبد إلا الله। আমরা এক আল্লাহর উপাসনা করি। আমাদের বুঝতে হবে, আর এটা কখনোই মনে হয় না যে হিন্দু ধর্ম একই জিনিস, ইসলাম ধর্ম একই জিনিস, খ্রিস্টান ধর্ম একই জিনিস। এই কথাটা ঠিক না। হিন্দু কোনো পণ্ডিতকে মুসলমান হতে বললে তিনি হবেন না, কোনো মুসলমানকে খ্রিস্টান হতে বললে তিনি হবেন না, খ্রিস্টান যাজককে হিন্দু হতে বললে তিনি হবেন না। একই জিনিস কোথায়? এগুলো মোটেই এক নয়। আমাদের মানতে হবে বেশ কিছু পার্থক্য আছে, তবে কিছু সাদৃশ্যও আছে। আসুন আমরা সবাই অন্ততপক্ষে সাদৃশ্যগুলো মেনে নেই। পার্থক্যগুলো না হয় থাকলো, আমি যেটা বলি যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবদ গীতা, হতে পারে বেদ, হতে পারে উপনিষদ, বাইবেল, কোরআন। আসুন সাদৃশ্যগুলো দেখি, পার্থক্যগুলো নিয়ে আলোচনা পরে করব আমরা। তবে যে কথাগুলো একই, আসুন আমরা সবাই সেগুলো মেনে চলি। আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি, অনেকগুলি, এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। আর আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানে না, মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না, হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না। অনেক মুসলমান প্রতিবাদ করেছে হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব। অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য, যেন আমি আজে বাজে বকছি। হিন্দু আর মুসলমান একই, অসম্ভব। কিন্তু তারা যখন আমার লেকচার শুনলো তখন বিস্মিত হলো। যারা তর্ক করতে এসেছিল তারাও সে কথাগুলো মেনে নিল। আর অনেক হিন্দু সেখানে ছিল। আমাদের বুঝতে হবে, আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে। তার প্রথম কথাটা হলো ألا نعبد إلا الله। আমরা উপাসনা করি একমাত্র আল্লাহর, এটাই সবচেয়ে বড় মিল। এখানে আরো উদ্ধৃতি দেওয়া যায়, বেদের উদ্ধৃতি দেওয়া যায়, ভগবত গীতার উদ্ধৃতি দেওয়া যায়। এটা আছে ছন্দগীয় উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে। एकम अद्वितीयम। স্রষ্টা একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়া শ্বেতাসূত্র উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 9ম অনুচ্ছেদে আছে, नाचस्य कसिज जनिता न च दीपा। তার কোনো প্রভু নেই, তার কোনো মা বাবা নেই। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। তার মানে সর্বশক্তিমান স্রষ্টার কোনো মা বাবা নেই, তার কোনো মালিক নেই। এছাড়াও আপনারা দেখতে পাবেন, এটা আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमास्ति। সর্বশক্তিমান স্রষ্টা, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। একই কথা বলছে যজুর্বেদ 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमास्ति। সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাহলে আপনি যদি বেদ পড়েন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, দেখবেন সেখানে একটাই স্রষ্টা। তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না। আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে। আমাকে প্রশ্ন করেছিল, জাকির ভাই, বন্দে মাতরম শব্দটা, এটা সম্পর্কে আপনার মতামত কি? এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে? আমি বললাম, মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি, আগে বলি হিন্দু ধর্ম কি বলে। তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি। আমি বললাম, বেদের পণ্ডিতরাও বলবেন, বেদে বলা আছে যে স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাই আপনি যখন বলছেন বন্দে মাতরম, অর্থাৎ এই দেশ আপনার মা, তাকে স্রষ্টা বলছেন। এখানে পণ্ডিত লোক, আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না। তবে পণ্ডিত কাউকে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন বন্দে মাতরম আর বেদের কথা পরস্পর বিরোধী। কারণ বন্দে মাতরম কম করে হলো 3 জায়গায় বলছে, আমি তোমার সামনে নতজানু হই, আমি তোমাকে পুজো করি। আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পণ্ডিত, তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পূজা করা নিষিদ্ধ। আপনারা দেখবেন ভগবদ গীতার 7ম অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ। তাই হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন, দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্যান্থেইজমে বিশ্বাস করে। তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা। এছাড়াও বন্দে মাতরম, আমি তোমার সামনে নতজন হয়ে পুজো করছি, একটু আগে যে উপনিষদ থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্ম অনুযায়ী 12টা লাইনে আমাদের আপত্তি আছে। 3 বার বলা হয়েছে বন্দে মাতরম, যার অর্থ তোমার সামনে নতজন হই। 3 বার বলা হয়েছে এই দেশ আমার মা,
তিনবার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব, তিনবার বলা হয়েছে এদের স্বর্গীয় দেশের হাসির কথা, স্বর্গীয় হাসির কথা। দেশকে বলা হচ্ছে লক্ষ্মী, বলা হচ্ছে দুর্গা। এই সব কিছু আপত্তিকর। আমরা মুসলিমরা এদেশকে ভালোবাসি, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না। এমনকি আমাদের মা, যে মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, আমরা মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু মায়ের সামনে নতজানু হই না। আমাদের নিজেদের মা, যে ব্যক্তিকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নতজানু হই না। বন্দে মাতরম এই গানটা গাওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে? এটা পলিটিক্যাল গেম। পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য। তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন 1876 সালে, আর এটা ছাপা হয় 1882 সালে। তাহলে 125 বছর আর 7 সেপ্টেম্বর কোত্থেকে আসে? এই ভুলটা করেছে পলিটিশিয়ানরা, পলিটিক্যাল খেলা। এছাড়াও সৌদি আরবে যে মুসলমান আছে, সে তার দেশ সৌদি আরবের কাছে নতজানু হয় না। যে মুসলমান পাকিস্তানে থাকে, সে পাকিস্তানের কাছে নতজানু হয় না। এটা শিরক। তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না, এটা আমাদের ধর্ম। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন। আমরাও দেশকে ভালোবাসি। যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নতজানু হব না। এবার অমুসলিম ভাই। এই প্রশ্নটা আসলে করেছে আমার একজন অমুসলিম বন্ধু। ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সায়েক, আমি ম্যানেজমেন্টের ছাত্র। আমার প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে, আর আমরা কি একথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে? ধন্যবাদ স্যার। ভাই, আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কিনা। আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার, নিরাপত্তাহীনতা নয়। নিরাপত্তার অভাবে একটা অংশ হতে পারে, তবে আসল কারণটা হলো অবিচার। অবিচার আর কোনো বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা। আপনি যদি গতকালের সানডে মিডের খবরটা পড়ে থাকেন, 9/11 উপলক্ষে লেখা, একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম, তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হলো অবিচার আর কোনো গোত্রের উপর অন্যায় করা। আর তিনি বোম্বের কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরাই বোম্বেতে বিস্ফোরণটা ঘটিয়েছে, কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি। তার মত অনুযায়ী কাশ্মীরিরা যুদ্ধ চায় না, তারা শান্তিপ্রিয় মানুষ। তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে? উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন। তিনি বলেছেন, আমি না, এটা আমার মন্তব্য না, এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন। তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা প্রহসন, এটার অপব্যবহার করা হচ্ছে, আর সেজন্যই তারা যুদ্ধ করছে। ঠিক প্যালেস্টাইনেও তারা যুদ্ধ করছে কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের উপর অবিচার করা অথবা কোনো অন্যায় করা। তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে। যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো। উদাহরণস্বরূপ ভগৎ সিং, তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। ব্রিটিশ সরকার তাকে বলল টেররিস্ট, আমরা বলি মুক্তিযোদ্ধা। আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন, তারপর আপনি বলবেন সন্ত্রাসী কিনা। তাই বললাম সন্ত্রাস শব্দটার অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো সংজ্ঞা আছে। এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে, ইতিহাসের কারণে বদলায়। তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী, আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা। আর এইভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোনো গোত্রের উপর অত্যাচার করা। এবার চিরকুটে শেষ প্রশ্ন। মিস্টার ক্রিস্টোফার লোবো নামে এক অমুসলিম ভাই প্রশ্ন করেছেন, কিভাবে প্রমাণ করবেন যে 9/11 ভেতরের কেউ ঘটিয়েছিল? ভাই লোবো প্রশ্ন করলেন কিভাবে আমি প্রমাণ করব 9/11 ভেতর থেকে ঘটানো হয়েছে। আমি এখানে কিছু প্রমাণের কথা বলতে পারি, প্রমাণ করেছেন অন্য কিছু লোকজন। এই মাত্র কয়েকদিন আগে নিউজ পেপারে একটা খবর বের হয়েছিল যে আমেরিকার 75 জন প্রফেসর তারা বলেছেন তারা মনে করেন 9/11 ভেতর থেকে ঘটানো হয়েছে। এই খবরে আরও বলা হয়েছিল, এটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়ায় সম্ভবত সেপ্টেম্বরের 7 তারিখে, বলা হয়েছে 75 জন প্রফেসর এবং বিজ্ঞানী যারা আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন তারা মনে করেন 9/11 ভেতর থেকে ঘটানো হয়েছে। তারা বলেছেন যে হোয়াইট হাউসের কিছু পলিটিশিয়ান তারাই প্ল্যান করে এই টুইন টাওয়ারটা ধ্বংস করেছে।
তারা আরো বলেছেন এখানে প্রধান কারণ হলো যাতে করে তারা তেল সমৃদ্ধ দেশগুলোকে আক্রমণ করে সেখানকার তেল নিয়ন্ত্রণ করতে পারে। ওপেন সিক্রেট, আগেই বলেছি। এদের মধ্যে একজন প্রফেসরের নাম টি জোন্স, তিনি বলেছেন যে আমরা এটা মানি না যে 19 জন হাইজ্যাকার আর আফগানিস্তানের গুহায় বসা কিছু মানুষ এরকম পেশাদারি একটা কাজ করতে পারে। তারা এটা করতেই পারে না, আমরা এটা বিশ্বাস করি না। ঈশ্বরের কসম, আমরা পেছনে সত্যটা বের করব আর সেটা প্রকাশ করব। আমরা সরকারের দিয়ে থিওরিতে বিশ্বাস করি না, তারা সরকারের থিওরিতে বিশ্বাস করে না। আর তিনি এরপর আরো বলেছেন যে প্রফেসর এবং বিজ্ঞানী হিসেবে আমরা জানি টুইন টাওয়ারে যে স্টিল বিমগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো প্লেনের জ্বালানির উত্তাপে কখনোই এভাবে গলে যেতে পারে না। সেখানে অবশ্যই নিচে থেকে বোমা ফাটানো হয়েছে, সেজন্য এভাবে ধসে পড়েছে বিল্ডিং, না হলে ধসে পড়তো না। এটার উপরে অনেক ভিডিও আর অনেক বই লেখা হয়েছে। আমি এর মধ্যে বেশ কয়েকটা ভিডিও দেখেছি। আমি প্রফেসর স্টিভ জোনসের বানানো ডকুমেন্টারি ফিল্মটাও দেখেছি। গতকালের পেপারে আমি আরেকটা খবর দেখলাম যে 3 দিন পরেই প্রফেসর স্টিভ জোনসকে বেতন সহ ছুটি দেওয়া হলো। চিন্তা করেন, পেইড লিভ। অনেক ভিডিও আছে, আপনারা হয়তো দেখেছেন। এরকম আরো ভিডিও হলো লুজ চেঞ্জ 9/11। এই ফিল্মটা বানিয়েছেন 21 বছর বয়সী একজন আমেরিকান। এ নামে তিনি পরপর অনেকগুলো ডকুমেন্টারি বানিয়েছেন। এই 9/11 এর ডকুমেন্টারি বিভিন্ন জায়গা থেকে ভিডিও ক্লিপ সংগ্রহ করে CNN, ফক্স চ্যানেল, বিভিন্ন নিউজ ক্লিপ, তিনি বেশ কিছু ইন্টারভিউ নিয়েছেন, তারপর এই ডকুমেন্টারিটা বানিয়েছেন। সেখানে তিনি বলেছেন যারা ওই প্লেন দেখেছিল তারা বলেছিল প্লেনটা প্যাসেঞ্জার ক্যারিয়ারের মতো ছিল না, অনেকটা মিলিটারি প্লেনের মতো, কোনো জানালা ছিল না। তারপর ভিডিওতে দেখা যায় প্লেনটা যখন বিল্ডিং এর কাছে আসলো তখন একটা ডানায় আগুন ধরে যায়, সেটা সেই প্লেনের আগেই টুইন টাওয়ারকে আঘাত করে। এরপর তিনি আরো প্রমাণ দেখিয়েছেন। তিনি বলেছেন যে তিনি সেই কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজমেন্টের ইন্টারভিউ নিয়েছেন যারা এই টুইন টাওয়ার বানিয়েছে। তারা বলেছে এটা অসম্ভব, টুইন টাওয়ার যেভাবে বানানো ঝড়ে কিছু হবে না, টর্নেডোতেও কিছু হবে না, প্লেনের ধাক্কায় বিল্ডিংটা কখনোই এভাবে ভেঙে পড়বে না। প্লেনের ফুয়েল 1000 ডিগ্রি তাপমাত্রায় জ্বলেছে, বিল্ডিংটাতে কয়েক ঘন্টা ধরে 2000 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এরকম হওয়ার কথা না। 10 দিন পরে তারা এই মতটা বদলে বলল না, এরকম হতেও পারে, প্লেনের জ্বালানির কারণে বিমগুলো ক্ষতি হতে পারে। আরেকজন প্রফেসর তার মতামতটা বদলাতে চাননি, তার চাকরিটা তখন চলে গিয়েছিল। এছাড়াও তারা কি করেছে সেই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে। টুইন টাওয়ার যখন ভেঙে পড়লো সেটা কিভাবে ভাঙলো, কনস্ট্রাকশন কোম্পানি যেভাবে কোনো বিল্ডিং ভাঙে। তিনি পরিসংখ্যান দিয়েছেন যে নিউ ইয়র্কের অনেক বড় বড় বিল্ডিং, 40 তলা বা 60 তলা বিল্ডিং, সেখানে ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলেছে কিন্তু সেই বিল্ডিংগুলো ভাঙেনি। আমেরিকার ইতিহাসে টুইন টাওয়ারই প্রথম বিল্ডিং যেটা এইভাবে ভেঙে পড়েছে। তিনি আরো দেখিয়েছেন যখন কোনো বিল্ডিং ভেঙে ফেলা হয় তখন সেগুলো যেভাবে ভেঙে পড়ে টুইন টাওয়ারও সেভাবে ভেঙে পড়েছে, প্ল্যান করে বোমা ফাটানো হয়েছে। আর যারা উদ্ধার কাজে ব্যস্ত ছিল যেমন ফায়ারম্যান, তাদের ইন্টারভিউ নেওয়া হলে তারা বলেছিল মনে হচ্ছিল উপর থেকে বোমার সুইচে চাপ দেওয়া হচ্ছিল আর বোমাগুলো ফাটছিল বুম বুম বুম। তাহলে টুইন টাওয়ার যেভাবে ভেঙে পড়েছে সেটা একটা প্রমাণ। এরপর তারা বলেছে সরকারের দেওয়া সবগুলো প্রমাণ তারা ভালো করে দেখেছে। বলা হয়েছে 19 জন হাইজ্যাকার ছিল, তাদের মধ্যে কয়েকজন প্লেন চালানোর প্রশিক্ষণ নিয়েছিল, ইউনিভার্সিটিতে গিয়ে কয়েকজন প্রফেসরের ইন্টারভিউ নিয়েছেন। আপনারা কি মনে করেন এই লোকগুলো কাজটা করেছে? অসম্ভব। প্লেনটা যেভাবে দিক পরিবর্তন করেছে। আমিও সিনিয়র কিছু পাইলটদের সঙ্গে কথা বলেছি যারা অনেক বছর ধরে বড় বড় বোয়িং আর এয়ারবাস চালাচ্ছেন। তারা বলেছেন এভাবে টার্ন করা খুবই কঠিন কাজ, মাত্র কয়েক ঘন্টা প্লেন চালালে এটা করা সম্ভব না। তারা বলেছেন এটা অবশ্যই একটা মিলিটারি প্লেন। এছাড়াও সরকারের তথ্য দিয়েছিল প্লেন থেকে ফোন করা হয়েছিল, ফোন করে তারা বলেছে যে প্লেনের প্যাসেঞ্জার আর প্লেনটা হাইজ্যাক করা হয়েছে। এরকম একটা ফোন করেছিল একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, সে বলেছিল বিল্ডিং, পানি পানি পানি, মাই গড মাই গড। সে 12 বছর ধরে প্লেনে চড়ে আসছে, নিউ ইয়র্কের বিল্ডিং কখনো দেখেনি। আরেকজন লোক ফোনে বলেছিল মা, মার্ক বিংহাম বলছি, মা তুমি শুনতে পাচ্ছ, আমাদের হাইজ্যাক করা হয়েছে, তুমি কি বিশ্বাস করো? এখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল যদি আমি আমার মাকে ফোন করতাম তাহলে আমি বলতাম জাকির বলছি, পুরো জাকির নায়ক বলতাম না। সে বলেছে মার্ক বিংহাম, মা আমি মার্ক বিংহাম। সে যদি মায়ের সাথেই কথা বলে তাহলে বলবে আমি মার্ক, পুরো নামটা বলবে না। এটাকেও একটা প্রমাণ বলতে পারেন। আপনার মায়ের কাছে কি পুরো নামটা বলবেন? এসব প্রমাণ আর ফোনের রেকর্ডগুলো এখনো আছে। তারপর জরিপ করে দেখা গেল 32,000 ফিট উপরে কি মোবাইল ফোন কাজ করতে পারে। সেই জরিপে জানা গেল 4,000 ফিট উপরে মোবাইলের যোগাযোগের সম্ভাবনা 0.4%, 8,000 ফিট উপরে গেলে সেটা 0.1%, আর 32,000 ফিট উপরে গেলে সেটা 0.006%, 0.006।
কোনো সম্ভাবনা নেই। সেই ডকুমেন্টারিতে বলা হয়েছে এখন আমেরিকা লাখ লাখ ডলার খরচ করছে এই উচ্চতায় যেন মোবাইল ফোন কাজ করতে পারে। 2001 সালেই তারা করেছে। এরকম আরো ডকুমেন্টারি আছে, একটাতে বলা হয়েছে সেখানে ব্ল্যাক বক্স থাকার কথা। প্রত্যেক প্লেনে 2টো ব্ল্যাক বক্স থাকে। এই ব্ল্যাক বক্সগুলো 3000 ডিগ্রি তাপমাত্রায় কয়েক ঘন্টা ধরে পুড়লেও টিকে থাকবে, কিন্তু মাত্র 1-2 হাজার ডিগ্রি তাপমাত্রায় সবগুলো ব্ল্যাক বক্স ধ্বংস হয়ে গেল। এটা আসলে প্ল্যান করে করা। এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ পরেই ওসামা বিন লাদেন উম্মা নামে একটা ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছিল। সে বলেছিল, আমি মুসলিম, মিথ্যে কথা বলি না। আমার মত অনুযায়ী নিরীহ মহিলাদের হত্যা করা এটা নিষিদ্ধ, এটা ঠিক না। নিরীহ শিশুদের হত্যা করা অন্যায়, কোন নিরীহ মানুষকে হত্যা করা অন্যায়, ইসলাম এটা নিন্দা করে। ওসামা বিন লাদেন একটা সাক্ষাৎকারে এই কথা বলেছিল। কয়েকদিন আগে আল জাজিরা টিভিতে একটা ভিডিও ক্লিপ দেখানো হয়েছিল। ওসামা বিন লাদেন 9/11-এর জন্য ট্রেনিং নিচ্ছে। যেহেতু 75 জন প্রফেসর বলেছেন এটা ভেতরে কেউ করেছে, এখন তারা 5 বছর পরে ভিডিও ক্লিপটা প্রচার করছে। কেন? তাহলে আমরা বুঝতে পারছি এটা ভেতরে কেউ করেছে। আর এই 75 জন প্রফেসর শপথ করেছিলেন ঈশ্বরের কসম অবশ্যই এটার একেবারে শেষ পর্যন্ত দেখব। এরপর পেন্টাগনের হামলাটা নিয়ে বলি। পেন্টাগনে যে প্লেনটা বাস্ট হয়েছে সেখানে ঘাসের উপর কোনো দাগ নেই, কোনো দাগ নেই, শুধু পেন্টাগনের দেয়ালে একটা গর্ত। সেই গর্তটা শুধু প্লেনের মূল বডিটার সমান। আমরা একটা গর্ত দেখেছি, টেলিভিশনে সেটা দেখানো হয়েছিল। প্লেনের 2টো ডানাও সেখানে ছিল, ডানাগুলো বাইরে পড়েছিল, কিন্তু এর জন্য পেন্টাগনের কোনো জানালারই কোনো ক্ষতি হয়নি। যদি প্লেনের বডি ঢুকে যায় আর ডানা বাইরে থাকে তাহলে অন্ততপক্ষে পেন্টাগনের জানালার কিছু ক্ষতি হওয়ার কথা, বিল্ডিং এর কোনো ক্ষতি হয়নি। কেন শুধু প্লেনটার মূল বডি বিল্ডিং এর ভেতরে ঢুকে যাবে? ডানা এবং লেজেরও তো ভেতরে ঢোকার কথা। এটা বানানো হয়েছে। অনেকে বলে যে জানেন প্লেনটা মাথার 40 ফিট উপরে ছিল। এখনকার বিজ্ঞান বলে বোয়িং প্লেন যদি 40 ফিট উপরে ওড়ে আশেপাশের গাড়ি উড়ে যাবে। একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছিলেন, শুনে মনে হচ্ছিল মিসাইল। এটা অবশ্যই মিসাইল। মিসাইল এরকম গর্ত তৈরি করতে পারে। আর সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। প্লেনটার সামান্য কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল, একটা ফাইটার প্লেনের ইঞ্জিন পাওয়া গিয়েছিল সেখানে। এমনকি প্লেনটার ক্ষেত্রেও শুধু একটা গর্ত পাওয়া গেছে। সময় কম, বিস্তারিত বলছি না। এই ব্যাপারে অনেক প্রমাণ দেওয়া যেতে পারে। একজন বোকা লোকও বুঝতে পারবে এটা ভেতরে কেউ করেছে। তবে জর্জ বুশকে কনভিন্স করতে পারেনি। তারা বলেছেন এমনটা করার কারণ যেন তারা আক্রমণ করতে পারে আফগানিস্তানে, এরপর ইরাকে, তারপর ইরানে। এটা অনুমান করা হচ্ছে যে ইরানেও আক্রমণ করতে পারে। তারা তেল সমৃদ্ধ দেশগুলো দখল করতে চায়। এই সন্ত্রাসী হামলা করার কারণটা কি? একটা হলো অন্যায়, আরেকটা হলো টাকা পয়সার জন্য, ক্ষমতার জন্য। অনেক পলিটিশিয়ান যখন বুঝতে পারে যে তারা ভোট হারাচ্ছে তখন একটা আতঙ্কের সৃষ্টি করে। আমাকে নির্বাচিত করো, নাহলে মুসলিমরা তোমাদের মেরে ফেলবে। গুজরাটেও একই ঘটনা, আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল। আমাদের নির্বাচিত না করলে মুসলিমরা মেরে ফেলবে। পরের টার্মে তারা ক্ষমতায় এলো। তাহলে আমরা বুঝতে পারছি এই কাজটা আসলে ভেতর থেকেই করা হয়েছিল। আর এটার উপরে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন, 9/11, লুজ চেঞ্জ, ফারেনহাইট, অনেক। এগুলো যদি দেখেন এটা একেবারে স্পষ্ট, ওপেন সিক্রেট যে টুইন টাওয়ারের এই হামলা এটা আসলে করেছে জর্জ বুশ নিজেই। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। স্যার, আপনার কাছে আমি খুবই বেসিক একটা প্রশ্ন করব। আমি বিশ্বাস করি যে আপনিও বললেন সন্ত্রাস হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, রাইট? আমি আরো মনে করি সরকারের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ। কোনো মানুষের সাথে যদি অন্যায় করা হয় তাহলে সেই মানুষ প্রতিশোধ নিতে গিয়ে অন্য মানুষকে হত্যা করে। সে তার সাথে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। তবে আমি বিশ্বাস করি মানুষ প্রতিশোধ পরায়ণ। আমার অবস্থাও যদি গুজরাটের মতো হতো তাহলে সে যা করেছে আমিও তাই করতাম। এছাড়া আমি কি করতে পারি? পুলিশের উপর আস্থা নেই, আদালতে গেলে 10 বছর লেগে যাবে। তাহলে একজন সাধারণ মানুষ সেখানে কি করবে যদি অত্যাচার করা হয়? আমার মতো সাধারণ মানুষকে আপনি কি উপদেশ দেবেন যদি আমার সাথে এমন ভাই, কিছু হয়? আমি আপনার সাথে একমত। আপনি যেটা বলেছেন সেটা যদি আপনার আর আমার হয়, যদি দেখি আমাদের আপনজনদের চোখের সামনে হত্যা করা হচ্ছে, আমাদের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কি করবেন? আমি একমত যে আপনিও এই কাজই করবেন। একজন সাধারণ মানুষ এই কাজই করবে, এটাই স্বাভাবিক, যদি না আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে। আমি আপনার সাথে একমত। 99% মানুষ যদি তারা চুরি না পড়ে, মেয়েদের মতো যদি চুরি না পড়ে থাকে, তাহলে সেটাই স্বাভাবিক প্রক্রিয়া। যদি না সেই লোক আল্লাহর উপর বিশ্বাস করে। এমনকি আমিও একই কাজ করতাম যদি না আমি কোরআনকে জানতাম, যদি না আমি জানতাম কোরআন এটাকে অন্যায় বলেছে। কারণ যদি আমি নিরীহ মানুষকে হত্যা করি তাহলে আমিও সেই লোকের মতোই কাজ করতাম যে আমার উপর অন্যায় করেছে। যেহেতু কেউ একজন আমার উপর অন্যায় করেছে তার অর্থ এই না যে আমি নিরীহ মানুষকে হত্যা করব।
কেউ আমার ঘরে ডাকাতি করলে আমি আরেকজনের ঘরে ডাকাতি করতে পারি না। যদি আমি অপরাধীকে ধরতে পারি আর প্রমাণ করে শাস্তি দিয়ে আলাদা কথা, কিন্তু আমি নিরীহ মানুষকে হত্যা করতে পারি না। কোরআন এই কথাই বলছে যে নিরীহ মানুষকে আপনি হত্যা করতে পারেন না। যেহেতু আমি কোরআনের কথা জানি, আমি এই উপায়ে প্রতিশোধ নেব না। আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করব, আমি সরকারকে বোঝানোর চেষ্টা করব। যদি তারপরও সে ছাড়া পায়, আমি কি করব? এই সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য যে লোকগুলো দায়ী, হতে পারে গুজরাটে বা বোম্বে রায়ট, অথবা পলিটিশিয়ানরা, হতে পারে পুলিশ, অথবা যারা মারা গেছে, অথবা যে লোকগুলো বোমা ফাটিয়েছে, যদি এই পৃথিবীতে তাদের বিচার না হয়, রোজ কিয়ামতের দিন আল্লাহ তাদের শাস্তি দেবেনি। আমরা মুসলমানরা বিশ্বাস করি, পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আসল বিচার হবে রোজ কিয়ামতের দিন। যেহেতু আমরা মানি যে এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা, এটাই আমরা মানি। যদি এখানে কিছু করতে না পারি, তাহলে আল্লাহর কাছে ছেড়ে দেব, তিনিই বিচার করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাদের অবশ্যই শাস্তি দেবেন। যদি আমরা আজকে হিটলারকে ধরি, তাকে আপনি কি শাস্তি দেবেন? 60 লক্ষ মানুষ হত্যা, তাকে কি শাস্তি দেবেন? তাকে একবার মারতে পারেন, বাকি 59,99,999 জন লোকের কি হবে? পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে দোজকের আগুনে দগ্ধ করিব, আর যখনই তাদের চামড়া দগ্ধ হইয়া যাইবে, আবার নতুন চামড়া দান করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করিতে পারে। বিজ্ঞান বলে মানুষের শরীরে পেন রিসেপ্টর আছে, তাই আল্লাহ বলেছেন যে রোজ কিয়ামতের দিন তাদের চামড়া আগুনে পোড়ানো হবে, আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা যন্ত্রণাটা বুঝতে পারে। যদি আল্লাহ চান, তিনি হিটলারকে 60 লক্ষ বার মারতে পারেন, আমরা সেটা পারি না। তাই আমরা এই বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দেব, সর্বশক্তিমান আল্লাহর কাছে। আমাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমাদের কাছে ডক্টর জাকিরের উদ্দেশ্যে অনেক প্রশ্ন এসেছে। এমন প্রশ্ন ছিল যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়েছে কিনা, জিহাদ আর সন্ত্রাস, এমন অনেক প্রশ্ন। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এইসব প্রশ্নের উত্তর ডক্টর জাকিরের মুখে শুনতে পাবো। জাযাকাল্লাহ খায়ের। এই অনুষ্ঠানটি করতে পারার জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, উপস্থিত শ্রোতাদেরও ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমাদের অতিথিদের, যারা অনেক আগ্রহ নিয়ে এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করলেন। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।